ফ্রেন্ড, যুক্তা'স লাইভ ব্লগসে তোমাদেরকে স্বাগত জানাই। আর আমি যুক্তা, তোমাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করতে আজকে চলে আসলাম। তো দেখো আবার শুরু করে দিয়েছি সকাল থেকে। তো তোমরা কেমন আছো আগে বলো। আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমরা এখনো পর্যন্ত আপাতত ঠিকই আছি, সুস্থ আছি, সুস্থ থাকারই চেষ্টা করছি। কারণ চারিদিকে ওয়েদার এত খারাপ যে কখন কার কি জ্বর সর্দি কাশি হয়ে যাচ্ছে কোনো ঠিক নেই। তো আমরা সুস্থ থাকার চেষ্টা করছি। তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেল আবার নতুন একটি ব্লগ। তো এখন আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, মেয়ে উঠে গেছে আজকে, মেয়ে ঘুরু ঘুরু করছে, দেখো মাথা দেখতে পারবে তোমরা। এই যে কোথায় রে, আমাদের সবার ব্রেকফাস্ট না সরি চাটা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট হয়নি এখনো। তো আজকে আবার যথারীতি আজকে দেরি করে উঠেছি, তো এই জন্য এখন তাড়াতাড়ি করে আগে চাটা সব খেয়ে নিলাম। তো ভাবলাম এখন তোমাদের সাথে একটু গল্পটা শুরু করে নিই, তারপর সব কাজ করব। কি দেখাচ্ছ মা, তুমি দেখতে পাচ্ছ না? তুমি হাতি দেখাচ্ছ? তো দেখো আমার মেয়ে হাতি দেখাচ্ছে ওখান থেকে লুকিয়ে লুকিয়ে। তো চলো বন্ধুরা দেখাই তোমাদেরকে যে এখন আমি কি করছি। তো এই দেখো এখানে আলু পেঁয়াজ সব নিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে আমার। কারণ ভাত বসিয়ে দিয়ে আমি চা খেতে গিয়েছিলাম, মানে চাটা সব কাজ করে নিয়ে ভাত বসানো ছিল আর আমি সব কাজ টুকটাকগুলো করে নিলাম। আর এই দেখো এখন আলু পেঁয়াজ টেয়াজ সব বের করে রেখেছি, ভাত তো উপর দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো কড়াই রেখেছি, সব রান্নাবাড়ি আগে মশলাগুলো করে নিই তারপর ধরবো। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি মেয়ের জন্য, তো ডিম সিদ্ধ হয়ে যাবে। তো এখন হচ্ছে এই মশলাগুলো তাড়াতাড়ি করে নিই। আর কি রান্না হবে আজকে আমি তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করছি। এই দেখো রান্নার মশলা তৈরি হয়ে গেছে, দেখো দু বাটিতে সমান 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 না, একটু কম বেশি আছে, যাই হোক দেখো মশলা কিন্তু একই। তো বলো তো কি রান্না হচ্ছে, তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আজকে আমাদের কি রান্না হয়ে আছে। চিকেনের ছোট ছোট পিস করে রাখা ছিল, তো ওই পিসের মানে চচ্চড়ি টাইপের হবে মাংসের চিকেনের। আর এই দেখো এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ছোলা হয়নি, এখন ছুলতে হবে। তো আমাদের একটু এই মাংসর চচ্চড়ি আর চিংড়ি মাছ হবে আজকে, তো এই জন্য মশলাগুলো করে নেওয়া হলো। এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন আমি। আর আসলে মোবাইলটা এমন জায়গায় রেখেছি এই জন্য একটু নিচু হয়ে দেখাতে হলো। এটা দেখো চিংড়ি মাছ এখন আমি ছুলে নিচ্ছি। তো আমাদের অনেকদিন পরে হলো জানো তো বন্ধুরা, তো চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে। তো লাউ চিংড়ি, তারপর পটল চিংড়ি এরকম আমরা মাঝে মাঝে খেতাম আগে, এখন অনেকদিন খাওয়া হচ্ছে না। তো আজকে আমরা এমনি ঝোলই খাচ্ছি, আজকে আর খাচ্ছি না। তো এই দেখো যথারীতি আমার ভিডিও চললে তো তোমরা জানোই পাশে হচ্ছে চলতে থাকে কুকুরের ডাক, তোমরা দেখতে পাবে। মা এখন ব্রেকফাস্ট করবে, তো যেন তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে মাকে। আসলে মোবাইলটা তো সাইডে, তো ওই জন্য তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না, ওই জন্য মা সাইডে আছে। মা ভাত খাবে এখন, মা ভাত খেতে খুব পছন্দ করে। আমি সত্যি বুঝে পাই না, ভিডিও চালু করলেই মানে কুকুরের ডাক আসবেই আসবে। কুকুরটা মানে বোঝে যায়, বুঝছো তো, যে আমি ভিডিও করছি, তোমাদের সাথে কথা বলছি। হয় কেউ হ্যাক হ্যাক করবে, তো কিছু না কিছু আওয়াজ না তোমরা শুনতেই পাবে, বেশিরভাগ ক্ষেত্রেই শুনতেই পাবে। তো আমার কিছু করার থাকে না তখন, সবসময় সেটাকে মিউট করাও যায় না সবকিছুতে, তো ওই জন্য আমাকে বাধ্য হয়ে দিতেই হয়। তো দেখো আমাদের মানে আমাদের হিরোইন চলে এসছে, আবার দেখছে। আমি যে বলেছি হিরোইন আবার দেখছে, ভাবছে কাকে বললো আবার কথাটা। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি করে ভেজে নি, মানে ভেজে নি বলছি, তাড়াতাড়ি করে বেছে নি। কমপ্লিট করে আজকে আবার বসে গেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে কি ব্রেকফাস্ট করছি বলো? আজকে ব্রেকফাস্ট করছি হচ্ছে কর্নফ্লেক্স। এই দেখো কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছি। আজকে কমপ্লেন নিয়ে এসেছি, কমপ্লেন নিয়ে বসে পড়েছি। তো আজকে কর্নফ্লেক্স দিয়ে খাবো।
এগুলোই খাওয়া আমার, বুঝলো তো? এগুলোতে আমি খুব ভালো লাগে। আর যেই আমি খেতে বসে গেছি, ওই দেখো আমার মেয়ে চলে এসছে। ওর কিন্তু খাওয়া হয়ে গেছে সকালে, তাও চলে এসছে। আর কাজ ওদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি বসে তোমাদের সাথে আড্ডা মারি আর একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর বাকি কাজগুলো করা বাকি আছে। দেখো একটা কাজ তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে। ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে কত কাপড় জমে আছে, উপরে মেলা আছে। আর মাটি চিল্লাচ্ছে। দেখো ওই ওখানে কত কাপড় জমা আছে, এটাকে আমরা স্টোর রুম তো না, মানে ওই জায়গাটাকেই আমরা স্টোর রুমই বলতে পারো, বানিয়ে দিয়েছি। এই সোফাটাকে এখানে সব স্টোর করে দিই, আর ওইটুকু জায়গাটাকে বলতে গেলে আমরা স্টোর রুমই বানিয়ে দিয়েছি, কারণ এক্সট্রা তো রুম নেই। তো এই জন্য আমরা ওখানেই, মানে বাইরে থেকে কোনো জামা কাপড় আসলে ওখানে ওই পাশে রেখে দিই, আর মানে ধোয়া জামা কাপড় যেগুলো শুকিয়ে যায় ওখানে রেখে দিই, ওখান থেকে তারপর ভাঁজ করে নিই। কি করবো বলো, যতটুকু জায়গা তার মধ্যে ম্যানেজ তো করতেই হবে, কিছু করার নেই। তো এই খেয়ে দিয়ে এখন এগুলো কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো পটপট করে নিতে হবে। আর এখনো পরিষ্কার করা হয়নি, রান্নাঘরে খালি রান্নাটাই হয়েছে, আর কাজের কাজ কিছু হয়নি। খাওয়াটা আগে খেয়ে নিই না, তাই না? আমার এগুলো খেতে বেশি ভালো লাগে। এই দেখো বন্ধুরা, তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম। এই দেখো কি অবস্থা হয়ে গেছে কাপড়ের, আর ওইখানে সব স্টোর রুম। দেখো ওই শাড়িটা হচ্ছে তোমার পালিশ করে নিয়ে এসেছি, পালিশ, তো ওই জন্য ওখানে রেখেছি, ওখানে সব স্টোর রুম হয়ে থাকে। আর এখানে দেখো কি অবস্থা, এখন এগুলো সব কাজ বাকি আছে, করতে হবে। আবার চলে এসেছি আমি। তো দেখো আমার এখন সব কাজ কমপ্লিট, রান্নাঘরে দেখো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, সব মুছে টুছে রেডি করে রেখেছি। তার আগে তোমাদের দেখাই আমাদের রান্না দুটো যে হয়েছে। দেখো কিচ্ছু এখানে ফাঁকা আজকে একেবারে, মানে একদম টিপ টপ রান্না হয়েছে আজকে। তো এখানে তো ভাত আছে তোমরা জানোই। এই দেখো এখানে হয়েছে ওই যে মাংসের টুকরো যে দেখিয়েছিলাম, চচ্চড়ি টাইপের, আলু দিয়ে মাখা মাখা, একদম মাখা মাখা, আর এটা মা করেছে। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছের ঝোল, কেন একটা মাখা হয়েছে তো একটা তো ঝোল রাখতেই হবে, দুটো মিলিয়ে মিশে। তো দেখো এই হচ্ছে চিংড়ি মাছের ঝোল। এই হচ্ছে আমাদের দুটো রান্না আজকে, একদম সিম্পল রান্না। আর এখানে হচ্ছে মেয়ের ভাত হবে, প্রেশারে রেডি করে রেখেছি, তো খাওয়ার একটু আগে বসানো হবে, তাহলে গরম গরম খেতে পারবে। তো এই দেখো পরিষ্কার টরিষ্কার সব করা হয়ে গেছে, আমার রান্নাঘরের কাজ আজকে কমপ্লিট। তো চলো বন্ধুরা, আর যেগুলো কাজ আছে সেগুলো তো করতে হবে। বাইরে মাইকে কিছু একটা বলছে। আর এই দেখো এখন আমি ঘরে চলে এসেছি। তো এখন অনেক, মানে আসল মেন কাজ বাকি, এই পাহাড়টাকে এখন আমাকে সামলাতে হবে। দেখো কত জমে, দেখো একদম তোমাদেরকে দেখালাম, দেখো এতগুলো কাপড় ছিল ওখানটায়, একদম পাহাড়ের মতন হয়ে গেছে। তো এই জন্য এখন এগুলো কাজ তো করতেই হবে। তো ওদিকের কাজ যখন একদম কমপ্লিট করেই আসলাম, দেখো অবস্থা দেখো একদম বিধ্বস্ত লাগছে, একদম রান্নাঘর থেকে আসার পর মনে হয় সত্যি একদম বিধ্বস্ত লেগে যায়। তো এখন এই পাহাড়টাকে আমাকে গোছাতে হবে, পাহাড়টা ভেঙে 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 গোছাতে হবে। তো কি করব এখন, আসলে কিছু না, এটা হচ্ছে কালকে আর আজকে দুদিনের কাপড় আছে, কারণ কালকে গোছানো হয়নি, কিছু কারণবশত কালকে গোছানো গুছিয়ে মানে উঠতে পারিনি, গুছিয়ে উঠতে পারিনি। তো কালকে আর আজকে কাপড় মিলিয়ে এই পাহাড়টা হয়েছে। এখন এই পাহাড় ভেঙে ভেঙে আমাকে ভাঁজ করতে হবে। তো এই জন্য ভাবলাম তোমাদের সাথে আগে একটুখানি আড্ডা দিয়ে নিই, তাহলে একটু এনার্জিটা পাবো, আর তারপরে এই কাজগুলো আমি চটপট করে নেব। তো চলো বন্ধুরা, আগে চটপট করে কাজগুলো আমি করে নিই। পাহাড় চূড়া তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো কত পাহাড় চূড়া নিয়ে আমি ভেঙে ভেঙে এখন ভাঁজ করলাম। তো আর কি করা যাবে, কিছু করার নেই, কাজ তো রোজ দিন এক সমানভাবে কাজ করা যায় না একতালে, মাঝে মাঝে একটুখানি ভাটা পড়েই যায় বলো। তো বন্ধুরা আজকে আর বক বক করছি না, আজকে
এখানেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর নতুন যারা বন্ধু আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে কি হবে বলো তো, আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি চলে আসবে। আর ওদিকে গরম জল হয়ে গেছে, মেয়ে অলরেডি বক বক করছে, একে একে এখন স্নান শুরু হবে। তো এই যে আমার মেয়েও চলে এসছে। তো বন্ধুরা, আজকে আমি বাই বাই করে দিচ্ছি। তো মা বাই বাই করে দাও। বাই বাই।